নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফলাফল শ্রীভূমি জেলার। পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুত শ্রীভূমি জেলা প্রশাসন। 8,61,000 ভোটার সাব্যস্ত করবেন তাদের ভোটাধিকার। শ্রীগৌরী জেলা পরিষদ আসনের বিজেপির প্রার্থীর জাতিগত প্রমাণপত্র বৈধ নয় বলে অভিযোগ কংগ্রেসের। দক্ষিণ করিমগঞ্জে নদী গর্ভে তলিয়ে গেল বাঁধ। রাতাবাড়িতে নির্বাচনী হিংসা, বিজেপি সমর্থকের গাড়িতে ভাঙচুর। 20 কোটি টাকা ড্রাগস সহ আটক এক সরবরাহকারী। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে ঝড় প্রচার আমিনা বেগমের। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ সোসাইটির নবতম সংযোজন শাকসবজি। আসামের গ্রামের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে মৃত্যুজোটকে ভোট দেওয়ার আহ্বান মন্ত্রী কেশব মহন্তের। শ্রীভূমিতে শাহনাজ হোসেন নামের আরও এক পাকিস্তানি সমর্থক পুলিশের জালে গ্রেফতার। শ্রীভূমিতে আরও এক পাকিস্তানি সমর্থককে গ্রেফতার পুলিশের। শাহনাজ হোসেন নামের বদরপুরের হেমারমুখ অঞ্চলের এক পাকিস্তানি সমর্থককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বদরপুর থানায় 82/2025 নম্বরে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ইনস্টাগ্রামে ভারত বিরোধী ভিডিও পোস্ট করে শাহনাজ হোসেন আই লাভ পাকিস্তান অ্যান্ড ফুল সাপোর্ট টু পাকিস্তান লিখে সামাজিক মাধ্যমে ভাইরাল করেছিল শাহনাজ হোসেন। বদরপুর পুলিশ অভিযান চালিয়ে শাহনাজ হোসেনকে দেশ বিরোধী কাজের জন্য গ্রেফতার করে। বুধবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের ফলাফল। সকাল 9টায় আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা বোর্ড কলা, বিজ্ঞান, বাণিজ্য ও ভোকেশনাল শাখার ফলাফল প্রকাশ পায়। উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষায় শ্রীভূমি জেলায় কলা শাখায় মোট পরীক্ষার্থী ছিল 8,725। উত্তীর্ণের সংখ্যা 6,971 জন। পাশের হার 79.16%। বিজ্ঞান শাখায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 1,452। উত্তীর্ণের সংখ্যা 1,244। উত্তীর্ণের হার 85.64%। বাণিজ্য বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা 493 জন। উত্তীর্ণের হার 337 জন। উত্তীর্ণের হার 68.36%। বরাক উপত্যকার মধ্যে কলা শাখায় ভালো ফলাফল করে শ্রীভূমি জেলা। বরাক উপত্যকায় কলা বিভাগের সবচেয়ে খারাপ ফলাফল করে কাছাড় জেলা। কলা শাখার ন্যায় বিজ্ঞান বিভাগেও বরাকের মধ্যে শ্রেষ্ঠ ফলাফল করে শ্রীভূমি জেলা। বাণিজ্য বিভাগে বরাকের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করে হাইলাকান্দি জেলা। মাধ্যমিকে হতশ্রী ফলাফলের পর উচ্চ মাধ্যমিকে কিছুটা ভালো ফলাফল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জেলার শিক্ষানুরাগী মহল। রেজাল্ট আজকে দিয়েছে সমস্ত আসামে। এর মধ্যে আমাদের কলেজের রেজাল্ট খুব একটা খারাপ হয়েছে আমি বলবো না, কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট এটা একটা প্রভিন্সিয়ালাইজ কলেজ এবং এখন যে হিরিক আছে সমস্ত ছেলেমেয়েরা ওই জুনিয়র কলেজগুলো আছে, প্রাইভেট জুনিয়র কলেজে চলে যায়। ফলে আমরা রিলেটিভলি যে কোয়ালিটি পাই, তার যে কোয়ালিটি স্টুডেন্ট পাই তার তুলনায় আমাদের কলেজের রেজাল্টটা ভালোই, কিন্তু অবশ্যই আসামের যে পাস পার্সেন্টেজ আছে তার থেকে একটু কম আছে। কিন্তু অনেক ছেলেমেয়ে যেমন সব সাবজেক্টের লেটার পেয়েছে, 5টা লেটার পেয়েছে, 90% পেয়েছে, এরকম আছে। স্কুলে হায়ার সেকেন্ডারি রেজাল্ট অ্যাপিয়ার করেছে 55 স্টুডেন্টস, পাস করেছে 14 নাম্বারস, পার্সেন্টেজ 25.45। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 9, সেকেন্ড ডিভিশন 7 নাম্বারস আর থার্ড ডিভিশন 7 নাম্বারস। থেকে এবার উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে মোট 48 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে উত্তীর্ণ হয়েছে 47, 97.92% পাশের হার। টোটাল লেটার এসছে 42, ডিস্টিংশন 5 জন, স্টার 8 জন, প্রথম বিভাগে 20, দ্বিতীয় বিভাগে 18 এবং তৃতীয় বিভাগে 9। বিজ্ঞান বিভাগে পাশের হার 100%, 14 জন মোট পরীক্ষার্থী ছিল, সবাই পাস করেছে। লেটার 14, ডিস্টিংশন 2, প্রথম বিভাগ 9 এবং দ্বিতীয় বিভাগে 5 জন এবং স্টেট হাইয়েস্ট মার্কও এসছে, একজন স্টেট হাইয়েস্ট পেয়েছে ইংলিশে। এর মধ্যে কলা বিভাগে টোটাল পাস করেছে 58 জন, পার্সেন্টেজ অফ পাস 69.5%। প্রথম বিভাগে পাস করেছে 6 জন, দ্বিতীয় বিভাগে 28 জন এবং তৃতীয় বিভাগে 24 জন পাস করেছে। অনেকে লেটার পেয়েছে, কিন্তু যেহেতু রেজাল্ট শিটে লেটার নেই তো একজ্যাক্ট লেটারের সংখ্যা আমি বলতে পারছি না। পার্সেন্টেজ অফ পাস কলা বিভাগে 69.5%।
আর সায়েন্সে 7 জন এপিআর হয়েছিল, 4 জন পাস করেছে, পার্সেন্টেজ 57.8, সেকেন্ড ডিভিশন 3 জন এবং থার্ড ডিভিশন 1 জন পাস করেছে। 25 এসএস ফাইনাল ইয়ার রেজাল্ট একটু আগে আমাদের হাতে আমরা পেয়েছি। তো আমাদের রেজাল্ট প্রতিবারের মতো আমাদের ধারা আমরা বজায় রাখতে সক্ষম হয়েছি। আশানুরূপ রেজাল্ট হয়েছে। গতবার তুলনায় এবার রেজাল্ট আমাদের আরও ভালো। যেমন সায়েন্স টিমে আমাদের এপিআর ছিল 13, টোটাল পাস তো 13, 10% পাস। তো তাতে ফার্স্ট ডিভিশন পেয়েছে 9, সেকেন্ড ডিভিশন 3, থার্ড ডিভিশন 1, লেটার্স 19, ডিস্টিংশন 1, and distinction holder Trida Choudhury 87.2%. So pass percent 100%. Science stream. Commerce stream total API 12. আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল 93, পাস করেছে 69, পাস পার্সেন্টেজ 74.19। ফার্স্ট ডিভিশন পেয়েছে 17, সেকেন্ড ডিভিশন 25, থার্ড ডিভিশন 27, স্টার 3 জন, লেটার 34 এবং আলাদাভাবে আইটিতে পেয়েছে 11, আরটিতে 8, লজিক ফিলোসফিতে 2, অ্যাডভান্স বেঙ্গলি 8 জন, পলিটিক্যাল সায়েন্স 4 জন, MIL বেঙ্গলিতে 1 জন। সায়েন্সে আমাদের মাত্র 6 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে 3 জন পাস করেছে। 2 মে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি সম্পন্ন। জেলা প্রশাসন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। বুধবার জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী সাংবাদিক সম্মেলন ডেকে বিস্তারিত তুলে ধরেন। জেলায় মোট ভোটার 8,61,000, মোট 1,132টি ভোট কেন্দ্র রয়েছে জেলায়। 4,980 জন ভোটকর্মীকে কাজে লাগানো হয়েছে নির্বাচনে। পাথারকান্দি ও রামকৃষ্ণনগর এলাকার জন্য এবার পৃথক স্ট্রং রুমের ব্যবস্থা করা হয়েছে ওই এলাকায়। উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ এলাকার ভোট সামগ্রী করিমগঞ্জ কলেজের মাঠ থেকে বিতরণ করা হবে, সেই অনুযায়ী কাউন্টার তৈরি করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুরো জেলায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ করা হয়েছে। একজন ভোটার 3টি ব্যালট পেপারে ভোট দেবেন, একটি ওয়ার্ড মেম্বার, একটি জেলা পরিষদ এবং একটি আঞ্চলিক পরিষদ সদস্যের জন্য, কিন্তু 3টি ব্যালট পেপার একটি বাক্সে ফেলা হবে। শান্তিপূর্ণ নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করলে এর ফল ভয়ঙ্কর হবে বলে জানিয়ে দেন তিনি। অন্যদিকে সুরক্ষার ব্যাপারে পুলিশ সুপার পার্থপ্রতিম দাস বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে। প্রতিটি ভোট কেন্দ্রে 2 জন করে পুলিশ কর্মী থাকবে। 95 সেক্টরের জন্য সেক্টর অফিসারের সঙ্গে পুলিশ কর্মী থাকবে। এছাড়াও কুইক রেসপন্স টিম তৈরি থাকবে। নির্বাচনে কোনো ধরনের অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলে বিহিত ব্যবস্থাও নেওয়া হবে। देवभूमि जिले में पंचायत इलेक्शन 2025 के लिए कुल 1132 पोलिंग स्टेशंस डेडिकेटेड हैं और सब मिला के 4,980 पोलिंग पर्सनल तैनात किए जाएंगे। हर पोलिंग स्टेशन में 2 टियर सिक्योरिटी रहेगी। हर पोलिंग बिल्डिंग में एक होमगार्ड और हर पोलिंग स्टेशन में एक डेडिकेटेड आर्म्ड पुलिसमैन रहेगा। डिस्पैच रिसीट हर तरीके की सारी व्यवस्थाएं कर ली गई हैं। ट्रांसपोर्ट का पूरा अरेंजमेंट कर लिया गया है और हम आशा रखते हैं कि बहुत शांतिपूर्ण और निष्पक्ष तरीके से मतदान संपन्न होगा। मैं सारे वोटर बंधुओं से ये भी वोटर भाई बहनों से ये भी रिक्वेस्ट करता हूँ, अपील करता हूँ कि बड़ी तादाद में निकल कर आएँ और सुबह 7:30 बजे से आरंभ होने वाले वोटिंग में अपना मतदान दें और मतदान की प्रक्रिया को और डेमोक्रेसी को सफल बनाएं। मेरे पास डिटेल्ड ब्रेकअप तो नहीं है अभी, पर लगभग 8,61,000 वोटर हैं हमारे पास और कैंडिडेट का लिस्ट में आपको प्रोवाइड करा दूंगा अगर आपको चाहिए तो। बैलेट पेपर 3 तरह का है, जिला पंचायत मेंबर के लिए, आंचलिक पंचायत मेंबर के लिए और ग्राम पंचायत मेंबर के लिए। उनमें आके वो अपना वोट डाल सकते हैं। जो भी उनका डेडिकेटेड पोलिंग स्टेशन है जहाँ पे नाम है उनका, वहाँ के डाल सकते हैं। उसमें कोई जानकारी इस वजह से मेरे पास डिटेल जानकारी नहीं है, आप चाहें तो मैं निकाल के दे दूँगा।
শ্রীগড়ি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জাতিগত প্রমাণপত্র জালিয়াতির অভিযোগ কংগ্রেস প্রার্থীর। পঞ্চায়েত নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে ফের শ্রীগড়ি জেলা পরিষদ প্রার্থী অর্চনা সরকার দত্তের বিরুদ্ধে জাতিগত প্রমাণপত্র জালিয়াতির অভিযোগ কংগ্রেস প্রার্থী ঝুমি রানী দাসের। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস প্রার্থী বলেন, বিজেপি প্রার্থীর নাম ভোটার লিস্টে অর্চনা দত্ত, অথচ তিনি ভোট লড়ছেন অর্চনা সরকার দত্ত নামে। তার এসসি সার্টিফিকেট নিয়েও প্রশ্ন তুলেন কংগ্রেস প্রার্থী। মনোনয়নপত্র পরীক্ষার সময়ও কংগ্রেস প্রার্থীর তরফ থেকে অর্চনা সরকার দত্তের বিরুদ্ধে জাতিগত প্রমাণপত্র জালিয়াতির অভিযোগ তোলা হলেও নির্বাচন আধিকারিক কোনো গুরুত্ব দেননি বলে অভিযোগ তুলেন কংগ্রেস প্রার্থী ঝুমি রানী দাস। তিনি আরও অভিযোগ তুলে বলেন, বিজেপির কাছে কি অনুসূচিত জাতি থেকে প্রার্থী দেওয়ার মতো শিক্ষিত প্রার্থী ছিল না যে জাতিগত সার্টিফিকেট বিতর্কিত ব্যক্তিকে টিকিট প্রদান করা হয়েছে? তাই তিনি শ্রীগড়ির জনসাধারণকে প্রকৃত অনুসূচিত জাতির প্রার্থী হিসেবে কংগ্রেসকে ভোট প্রদান করার আহ্বান জানান। আমি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের শ্রীগৌরী জেলা পরিষদ প্রার্থী। আমার নাম শ্রী ঝুমি রানী দাস। আমি আমার সাংবাদিক ভাইদের এখানে এসেছি একটি কথা বলার জন্য যে আমি অরিজিনাল এসসি। এবারে তো সরকারে এসসি রিজার্ভ করেছে, এসসিদেরকে টিকিট দেওয়ার জন্য রিজার্ভ করেছে। তাই এই কথাই তুলে ধরতে চেয়েছি যে সরকার এসসি রিজার্ভ করার সত্ত্বেও কেন একজন অন্য কাস্টের মানুষকে টিকিট দেওয়া হয়? এসসি তো রিজার্ভ করেছে তিনজন, এসসি তিনজন প্রার্থী হিসেবে দাবি করেছিল যে টিকিট পাওয়ার জন্য বিজেপির দল থেকে। তিনজনের মধ্যে কেউই টিকিট পায়নি, উল্টো আরও একজন অন্য দলের মানুষকে রাতারাতিভাবে টেনে এনে ওনাকে টিকিট দেওয়া হয়েছে। এর জন্য আমি দুঃখিত হয়ে আমি কংগ্রেসের দ্বারস্থ নেই। কংগ্রেস দলকে আমি মনে করি যে ওনাদের কাছে গিয়ে বলি, ওনারা যদি কিছু আমাকে বিকল্প ব্যবস্থা করে দেয়, তারপর ওনাদের দ্বারস্থ হই। ওনারা বলেছে যে ঠিক আছে, তুমি আমাদের দলে এসো, তোমাকে টিকিট আমরাই দেব। তাই আমি কংগ্রেস দলের সাহায্য নিয়ে কংগ্রেস দলের টিকিট আমাকে প্রদান করেছে। তাই আমি কংগ্রেস দল থেকে এবারে জেলা পরিষদ খেলতেছি। তাই আমি আমার জাতি ভাই এবং আমার এসসি সমাজের কাছে আমি এটাই তুলে ধরতে চেয়েছি যে আমি একজন দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষ। আমি অনুরোধ করছি যে আমরা নিম্ন শ্রেণীর মানুষ, আমরা একবার ঘুরে দাঁড়াই এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। ভোটের মুখে প্রাকৃতিক দুর্যোগের কবলে নিলামবাজারের রতনপুর ভরিবন গ্রাম। ভয়াবহ নদী ভাঙ্গনে যোগাযোগ ব্যবস্থায় বিচ্ছিন্ন সহস্রাধিক জনগণ। নদীতে তলিয়ে গেল শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির এক গুরুত্বপূর্ণ নদী বাঁধ। প্রায় ৫,০০০ লোকের যোগাযোগ ব্যবস্থায় বাধা। বেশ কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোটি টাকা খরচ করে নির্মিত পথ নির্মাণের মাত্র ১.৫ বছরের ভেতরে ভেঙে পড়ল নদীতে। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির রতনপুর বরিবন এলাকায় লঙ্গাই নদীর বাঁধ নির্মাণের জন্য স্থানীয় জনগণের আবেদনের পর সরকার বাঁধ নির্মাণ করে। বাঁধ নির্মাণের সময় নিম্নমানের কাজের অভিযোগে উত্থাপন করেও কোনো লাভ হয়নি। ভোটের মুখে নদী ভাঙ্গনে ভরিবন গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করে স্থানীয়রা। লঙ্গাই নদীর এই বাঁধের উপরে নির্ভর রয়েছে ভরিবন গ্রামের একমাত্র যোগাযোগ ব্যবস্থা। আমার একটাই কথা হলো, আমি আজকে এই জায়গাতে আমি হঠাৎ আইছি, আওয়ার পরে দেখছি হঠাৎ এই রাস্তাটা দুইটা গ্রাম, রতনপুর এমনকি ভরিবন, দুইটা গ্রামের একটা রাস্তা বিচ্ছিন্ন। যে জায়গা এই এলাকার পপুলেশন হাজার হাজার মানুষের পপুলেশন, ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যেতে পারে না, কত ছোটো ছোটো বাচ্চারা এই এলাকাতে আছে। কোনো গাড়ি ঘোড়া দুইটা এলাকায় বিচ্ছিন্ন হয়েছে। যে আগামী দিনে যে প্রাকৃতিক যে দুর্যোগ হয়েছে, আগামী দিনে যে বন্যার প্লাবিত যে এলাকাটা, এই এলাকার মানুষ সবাই এই প্লাবিত হইব। আমি আমার বর্তমানে আমি আসাম সরকারের কাছে আমি ওটাও রিকোয়েস্ট জানাই আপনারা অতি সত্ত্বর যাতে এই কাজটা খাস করিয়া দেওয়া হোক, আমার ওটাও অনুরোধ। বইলগি আসাম সরকারের কাছে এই যে গাঙ্গ যে বালি যে বালি তুলিয়া মেশিন লাগে বালি তুলিয়া আমরা এই রাস্তাটা, এই বালি তুলিটা না যদি স্যার এই রাস্তাটা ভাঙে না। খুদিয়া এখন মাটি যদি আমরা কইবা কিতা আমরা টেকা দি বালি তুলিয়া তুমি না কিতা যাও না, থানার যাও না, যাও না এখন আমরা তো অতক্ষণ লাইন বুঝাইয়েন না। বারবার তারারে আমরা নিষেধ দেই, নিষেধ তারা মানে না, তারা আরো কুদাম বাদাম করে আমরা দিয়া আমরা কি হলো অপরাধ করলাম। এখন গাঁও যে গাংটা ভাঙিয়া ওই যে আমরা রাস্তাটা ভাঙিয়া গেল, এখন আমরা এই হরুতাইগো স্কুলে যদি নিয়ে দিত হয়, এখন দিতাম আমরা নিজে যাইতাম, আমরা বেঠিন যাইতা, বেঠিন হাতে ধরে লইয়া যাইতা,
এখন সকল বেটান সকল সময় বাড়িতে থাকতে না বেটিনতে লইয়া যাইতা আবার বেটিনতে গিয়া আনটা নি গিয়া গেল ওইখান বাদল নম্বর প্রবলেম হইল কি আজ কোনো বেটিয়ে গুরু অসুখ হয়ে গেল গিয়া অসুখ হওয়ার পরে এই বেটিয়ে নিতাম গিলা এখন কোনো তার গাড়ি আইতো না এইবার এখন খারাপ করি হোক আগর আমরা যেটা খারাপ করে বসলা এখন হোক বলে খারাপ করি আমরা নেওয়া লাগবো আমরা কি ওটা অপরাধ করলাম নি রাতাবাড়িতে নির্বাচনী হিংসা বিজেপি সভায় সামিল হতে আসা গেরুয়া দলের সমর্থকদের বেশ কয়েকটি অটোরিকশার ক্ষতি সাধন করল কংগ্রেসি দুষ্কৃতীরা অভিযোগ বিজেপির রাতাবাড়িতে সংখ্যালঘু অধ্যুষিত আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী রেজওয়ানা বেগমের প্রচারে বিধায়ক বিজয় মালাকারের নির্বাচনী জনসভায় জনজোয়ার উন্নয়নের নিরিখে ভোট চাইলেন বিধায়ক বিজয় সভায় সামিল হতে গ্রামাঞ্চল থেকে আসা বিজেপির সমর্থকদের বেশ কয়েকটি অটোরিকশার কাঁচ ভেঙে ও পর্দা কেটে ক্ষতিসাধন করল কংগ্রেসি দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপির জয় নিশ্চিত দেখে হতাশাগ্রস্ত হয়ে কংগ্রেসীরা নির্বাচনী হিংসার পথ বেছে নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের আপনারা তো এটা বুঝরা বিরোধী দল বিজেপির বিরোধী দল কোনটা এটা তো আপনারা বুঝরা আমরা নাম তারা লইয়া তারারে আর ইয়ে করার দরকার নাই আপনারা এটার উচিত বিচার করবা আজকে সর্বস্তরের জনসাধারণকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই ওনারা যেভাবে এই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে ওনারা সহায়তা করেছে আপনারা দেখেছেন আমাদের সভা চলাকালীন আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে আমার জেলা পরিষদের 7টা জিপি থেকে যেভাবে মানুষের রুশ যেভাবে মানুষ গাড়ি নিয়ে এসেছে আমাদের সভা চলাকালীন আমাদের গাড়িগুলা এইখানে রাখা অবস্থায় ছিল কিন্তু আমার বিপক্ষের যারা ছিল কংগ্রেসি এরার মধ্যেই কিছু 2-4 জন দুষ্ট লোক এসে আমাদের এই সালেটি প্রায় 200টা গাড়ির গ্লাস ভেঙেছে এবং এটা ভোট কেটেছে আমি আজকে এটা এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড় পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড় এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং 5 লিটার পেট্রোল বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস কানেশাইল যোগাযোগ নম্বর 9435076632 8876091091 8876891904 আনন্দ সংবাদ আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705 মোবাইল 9678033047 করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি গোলব্লাডার অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয় শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও
কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। কাছাড়ে ফের বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সহ পুলিশের হাতে গ্রেফতার 64 বছরের এক বৃদ্ধ সরবরাহকারী। ধৃত সরবরাহকারীর নাম রাজা মিয়া বরভুইয়া। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে শিলচর শহরের মেহেরপুরের অঞ্চলে মিজোরাম থেকে আসা একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়িতে কাছাড় পুলিশের একটি দল তল্লাশি অভিযান চালিয়ে 60,000 ইয়াবা ট্যাবলেট ও 385 গ্রাম হেরোইন জব্দ করে। সাথে এই ড্রাগস পাচারে জড়িত থাকায় রাজা মিয়া বড়ভুইয়া নামে 64 বছরের এক বৃদ্ধকেও আটক করে পুলিশ। কাছাড়ের জেলা পুলিশ সুপার নোমাল মাহাতোর দেওয়া তথ্য মতে মিজোরাম থেকে গাড়িটি কাছাড়ে প্রবেশ করার পর পুলিশ গাড়িটিকে আটক করার চেষ্টা করলে গাড়িটি পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গাড়িটির পিছে ধাওয়া করে শিলচর শহরের মেহেরপুরে আটক করতে সক্ষম হয়। গাড়িতে থাকা 2 ড্রাগস সরবরাহকারীর মধ্যে একজনকে আটক করে পুলিশ। অন্য এক সরবরাহকারী সুযোগ বুঝে পলায়ন করে বলে জানান কাছাড় জেলা পুলিশ সুপার। জব্দ হওয়া নেশা সামগ্রীগুলোর কালোবাজারি মূল্য 20 কোটি টাকার অধিক হবে বলে পুলিশের সূত্রে জানা গেছে। পুলিশ ধৃত রাজা মিয়া বরভুইয়াকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
কালি আমি এটা বিশেষ সূত্ৰৰ পমখেদি গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলোঁ। আমি এখন ছুইফট ডিজায়াৰ গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে AS11 S7550। এই ছুইফট ডিজায়াৰখন আমি গাড়ীখনক ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন ৰখাবলৈ চেষ্টা কৰোঁ তেতিয়া পুলিচ কৰ্মীক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ গাড়ীখন চেষ্টা কৰে আৰু তেতিয়া আমি সেই গাড়ীখনৰ অনুসৰণ কৰোঁ আৰু অনুসৰণ কৰি গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত তাত এজন ব্যক্তিক আমি পাওঁ আৰু সেই ব্যক্তিজনৰ নাম হৈছে ৰাজা মিয়া বৰভূঞা। তেওঁৰ ঘৰ হ'ল মইনুল হক চৌধুৰী লেন মেহেৰপুৰত। তেওঁ গাড়ীখনত পাওঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন খানতালাচি চলাওঁ আৰু খানতালাচি চলোৱা কালত 386 গ্ৰাম হিৰইন আৰু 38টা চাবোন বাকচত আছিলে আৰু 60,000 ইয়াভা টেবলেটছ আমি সেই গাড়ীখনৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। গোটেই সামগ্ৰীখিনি আইনগতভাৱে আমি জব্দ কৰোঁ আৰু তাৰ লগতে যিজন ব্যক্তি আছে সেই ব্যক্তিজনকো আমি গ্ৰেপ্তাৰ কৰোঁ। আৰু এজন ব্যক্তি সেইখন গাড়ীত আছিলে আৰু সেই মানুহজন আন্ধাৰ আৰু ৰাতিৰ মানে ভিতৰুৱা অঞ্চলত তেওঁ পলাই যাবলৈ সক্ষম হৈছে, কিন্তু আমাৰ সেই মানুহজনৰ বিৰুদ্ধেও আমাৰ অভিযান অব্যাহত আছে। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ গোটেই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত তাৰ যিটো চোৰাং বজাৰ আছে, চোৰাং বজাৰৰ তাৰ মূল্য প্ৰায় 20 কোটিৰো অধিক হ'ব। এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এটা ভিতৰুৱা ৰাস্তাইদি জিলাখনৰ ভিতৰত সোমাই আহিছিল। ইয়াৰ মাধ্যমেদি চুবুৰীয়া আন জিলালৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে আমি এই বিশেষ সূত্ৰটো পমখেদি আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রচারের শেষ লগ্নে ঝড়ো প্রচার প্রার্থীদের। বাইক র্যালি জনসভায় সরগরম থাকলো শ্রীভূমির গ্রামীণ রাজনীতি। নিজ আসন ধরে রাখতে মরিয়া প্রয়াস লক্ষ্মীবাজার জেলা পরিষদের প্রার্থী আমিনা বেগমের প্রতিনিধি বজলুল হক চৌধুরীর। কংগ্রেসের টিকিট থেকে বঞ্চিত হয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আমিনা বেগম। বুধবার পঞ্চায়েত নির্বাচনের শেষ দিনে প্রচারে ঝড় তুলেন নির্দল প্রার্থী আমিনা বেগমের প্রতিনিধি বজলুল হক চৌধুরী। বাইক র্যালি সহ বেশ কয়েকটি জনসভা করে প্রচারের ইতি টেনে নিজ প্রার্থীর জয় নিয়ে আত্মবিশ্বাসী দেখা যায় বজলুল হককে। আপনারা জানেন এই কংগ্রেসের টিকিট নিয়ে কত টালবাহানা করা হয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে আপনারা জানেন। ওই ব্যাপারে আমি কথা বলতেছি না। আমি শুধু আপনাদেরকে একটাই অনুরোধ করব, আগামী 2 তারিখ অর্থাৎ শুক্রবার আপনারা প্রথম আপনাদের গ্রামের ওয়ার্ড সদস্যকে নির্বাচিত করবেন। তার পরবর্তীতে আপনারা আঞ্চলিক পঞ্চায়েত, তার পরবর্তীতে জেলা পরিষদ। তাই যুবক ভাইরা, মুরব্বিয়ানগণ, আজকের এই সভা বলে দিচ্ছে আগামী 2 তারিখ ভোটের মাধ্যমে আপনারা বজলুল হক আসানের মনোনীত প্রার্থী আমিনা বেগমকে আপনারা প্রতিনিধি বানিয়ে নেবেন। তৎক্ষণাৎ কংগ্রেস থেকে পদত্যাগ করিয়া সঙ্গে সঙ্গে রাইজর দল গেছে। ও রাইজর দল গিয়া অন্যান্য বুট সারা খেলিয়া এরপরে যোগ্যতা ওরা বাড়িছে। কংগ্রেস অফিস ফিরিয়ার পরে থানেও কংগ্রেসে টিকিট দিলা। কত যোগ্যতার মার আমরা ওখানেও ভাইয়া কংগ্রেস অফিসে নিলম্বন করিলেন, 6 বছর আগে বিদায় করিলেন। কংগ্রেস অফিস কারোর পিতৃ সম্পত্তি নাই। কংগ্রেস অফিস হইল জনসাধারণের সমর্থিত একটা দল অফিস। এই অফিসও জনসাধারণের গণতান্ত্রিক অধিকার স্বল্প। সেওর ক্ষমতায় খালি নিলম্বন করিয়াও 6 বছর আগে ফাটাই দিলে বুঝা যাইব কংগ্রেস অফিসগু একটা রাজভবন যেখানে রাজাবাদ আর তার আদেশে দেশ চলে। এইরকম আমরা হইতে দিতাম না, এইরকম আমরা হইতে দিতাম না। আমরা আজকে লাস্ট নির্বাচনীয় যে প্রচার শেষ হয়ে যাচ্ছে, 5টার মধ্যে শেষ হয়ে যাবে। আজকে সকাল থেকে আমার লক্ষ্মীবাজার জেলা এলাকায় এক বাইক র্যালির মাধ্যমে আজকে আমরা ফকিরবাজার এখানে লাস্ট সভাটা শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই আমার লক্ষ্মীবাজার এলাকার যেভাবে যুবকরা ইউথ কংগ্রেস, NSY এবং বিভিন্ন দল থেকে আমার সহযোগিতা করে যেভাবে বাইক র্যালির মাধ্যমে
আমরা পুরা লক্ষ্মীবাজার এলাকায় ঘুরছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমিনা বেগমকে আরিকেলে এবার ভোট দিবে, এবার হাটাং হয়েছে। সমগ্র আসামের মধ্যে দেখতে পাবেন এই জেলা পরিষদে আমার প্রার্থী আমিনা বেগম বিপুল ভোটে জয়ী হবেন। আমার মনে হয় সবাই মিলে যা ভোট পাবে এর চেয়ে ডিফারেন্স ভোটে আমি জয়ী হবে, এটা আমার বিশ্বাস। কংগ্রেসই আছে, আগামী দিনে কংগ্রেসে যোগদান করব, গৌরব গগৈর নেতৃত্বে আবার কংগ্রেস করব। কিন্তু এই আমার প্রথম আগেতেই বলছি, আমার উদ্দেশ্য এই দালাল যারা আছে এদেরকে কংগ্রেসকে তাড়িয়ে পুনরায় যারা অরিজিনাল কংগ্রেস সবাইকে নিয়ে একটু শক্তিশালী কংগ্রেস করবো। আমি স্বাভাবিক দলের বিরুদ্ধে খেলছি, তাই আমার দলে তো একটা অনুশাসন আছে। কিন্তু যিনি আজকে কংগ্রেসের প্রার্থী উনি 2021 ইংরেজে রাইজর দলের সভাপতি ছিলেন, তখন ওনাকে সাসপেন্ড করা হয়েছিল, আজকে ওনাকে আবার টিকিট দেওয়া যায়। এইগুলা দালাল যতক্ষণ পর্যন্ত দালাল মুক্ত করছে না তখন কংগ্রেস শক্তিশালী হবে না। আমার প্রতিক্রিয়া এটাই, আমি জয়ী হবে। আমার এই এলাকায় কংগ্রেসকে একটা শক্তিশালী করব, আবার মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা, মানুষের আপদে বিপদে টাকায় এই এলাকার উন্নয়নে সদা সর্বদা সচেতন থাকবো। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ সোসাইটির বিপণী সহচরী নবতম সংযোজন শাকসবজি থেকে এখন থেকে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ সোসাইটিতে দাম কম করেছে। পেয়ে যাবেন কম দামে শাকসবজি। আসাম সরকারের সহযোগিতা বিভাগের অতিরিক্ত সচিব ক্ষিতীশচন্দ্র পেগুর উপস্থিতিতে এই উদ্বোধন করা হয়। চেয়াৰমেন ডাঙৰীয়া আপোনালোকক গোটেইখিনি ক'লে যে অসম চৰকাৰে যিটো সমবায় আন্দোলনৰ কথাটো আপোনালোকে জানে, যে সমবায় আন্দোলন অতি পুৰণি, বহু হয়তো সমবায় আমাৰ মৰি গৈছে, কিন্তু এই ক্ষেত্ৰত কৰিমগঞ্জ হোলচেল কোঅপাৰেটিভ ছ'চাইটি 1974 চনৰ পৰা আজিলৈকে ইতিমধ্যে আমাৰ 50 বছৰ পাৰ হ'ল। গল্ডেন জুবিলি তেওঁলোকে চেলিব্ৰেট কৰিছে। তাৰপিছত আপোনালোকৰ উপভোক্তাসকলৰ কাৰণে তেওঁলোকে নিত্য নতুন প্ৰয়াস চলাই আহিছে আৰু উপভোক্তাসকলক নিম্নতম মূল্য দিবলৈ চেষ্টা কৰি আহিছে। অসম চৰকাৰৰ এটা প্ৰয়াস হ'ল অকল আমি নিত্য দৈনন্দিন খাদ্য সামগ্ৰীৰ বাহিৰেও যাতে শাক পাচলিৰ ক্ষেত্ৰতো কোঅপাৰেটিভৰ অধীনত আজি আমাৰ এটা নতুন ইনক্লুশন হৈছে, নতুন আমি আমি আগে বিভিন্ন গ্রোসারি স্টেশনারি সরকারে আমাদেরকে উৎসাহিত করছে যে শুধু গ্রোসারি স্টেশনারি না, যাতে গ্রিন ভেজিটেবলও আমরা বিক্রি করি, কারণ আমাদের কাস্টমারের চাহিদা বিভিন্ন ডিপার্টমেন্টে আমাকে অনেক দিন থেকে এই প্রেশার দিচ্ছে। আমরা বিভিন্ন অসুবিধার কারণে আমরা একটু লেট হয়েছে। আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের ডিপার্টমেন্টের অতিরিক্ত সচিব ক্ষিতেশচন্দ্র পেগু মহাশয়ের উপস্থিতিতে আমরা এই নতুন সংযোজনটা শুরু করলাম। ওনার উপস্থিতি আমাদের সহযোগী কর্মকর্তা বা গ্রাহকদের আরও উৎসাহিত করব। আমি সার্ভিসে আমরা সহযোগীর কনসেপ্টটাই হলো যে সবসময় গ্রাহকদের যাতে কম মূল্যে বাজার থেকে সবসময় আমরা চেষ্টা করব কম মূল্যে আমরা গ্রাহকদেরকে এই পরিষেবা দেওয়ার জন্য। বুধবার রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষের দিনে সোনাই বিধানসভার অন্তর্গত কচুদরম স্কুলের মাঠে অগপ ও বিজেপি দলের মিত্রজোটের ভোট প্রচারের উদ্দেশ্যে আসা আসামের মন্ত্রী তথা অগপ দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কেশব মহন্ত কয়েক হাজার জনগণের মধ্যে দলীয় প্রার্থীদের হয়ে বক্তব্য রাখেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় 2 পর্যবেক্ষক সুনীল ডেকাৰ ও KH বিমলেন্দু সিংহ। ইয়াৰ পিছত মই দুই এটা কথা ক'বলৈ বিচাৰিছোঁ যে আমিনো ইয়াত আজি আপোনালোকক আমাৰ মনৰ কথা কি, আপোনালোকে কি ভাবি আছে নাজানো, আমি কি ভাবি আছোঁ। আমি মানে মই অকলে বুলি কোৱা নাই, আমি ৰূপম সাহাৰ মনৰ কথাও কৈছোঁ, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মনৰ কথাও কম আৰু আমাৰ নিজৰ মনৰ কথাও আমি কম। গতিকে সকলোৰে মনৰ কথা দুটা মই ক'বলৈ বিচাৰিছোঁ। আজিৰ মনৰ আমাৰ কথাটো হৈছে কি যে আজিৰ দিনটোত আমি ৰাইজৰ ওচৰলৈ এইকাৰণে আহিছোঁ, দিল্লীত আমাৰ চৰকাৰ আছে, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত
তাত সরকার আছে NDA সরকার, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন। তাৰপিছত আমি দিছপুৰত আছো ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আমার মিত্রজোঁটৰ চৰকাৰ। আমি AGP আছো, BJP আছে আৰু তাত UPPL আছে, গণশক্তি আছে, সকলোৱে মিলিজুলি আমি সরকার করছি। সবাই আপনারা দেখতে পেরেছেন অনেক সমাগম হয়েছে, আর এটা শুধু সমাগম নয়, এটা একটা মেসেজ এই অঞ্চলের লোকের জন্য। কংগ্রেস যতই চিৎকার করুক, কংগ্রেসের অবস্থা একদম এখানে কিছুই নেই। এখানে এবার ভারতীয় জনতা পার্টি এবং মিত্রজোটের প্রার্থী বিপুলভাবে জয়ী হবে। বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের চেষ্টায় আসামে যেভাবে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের জন্য মানুষ এবার কংগ্রেসের যারা প্রার্থী দিয়েছে ওনারা দাঁড়াতে সাহস করতে পারছে না। এই অবস্থা সমস্ত কাছাড়ে এবং সমস্ত আসামে। শুধু শোনাই এসে চিৎকার করে কংগ্রেসের নেতৃবৃন্দের প্রয়োজন নেই। এখানে জানি অনেক পূর্বতন যারা নেতারা এসে এখানে বিভ্রান্তিমূলক বিভিন্নভাবে কমিউনিয়াল কথাবার্তা বলছেন। রাজনীতি ভোট আসলে এইসব কথা হয়, ভোট পড়ে এইসব কথা ভুলে যায়। কিন্তু সংখ্যালঘু মানুষের কাছে আমার আবেদন, যে মানুষ এইসব কান এবার দেবে না। আমার বিশ্বাস এইবার এই শুনাইতে ঐতিহাসিক রেজাল্ট করবে। কংগ্রেস জেলা পরিষদে একটাও সিট এবার শুনাই থেকে জিততে পারবে না, এটা দিবিবার। পশুধরম ফুটবল মাঠে আমার কাটিডোর কাপ্তানপুর ZPC এলাকার বাসী এবং দিদারপুর নবদ্বীপ ZPC এলাকার সবাইকে নিয়ে এখানে এই সভাটা ছিল। আমাদের মুখ্য উদ্দেশ্য এটাই ছিল যে আমরা জানি আমরা জয়ী হব। আমাদের AGP BJPর প্রার্থী আহমদ ফাতিমা বেগম লস্কর এবং খান বাহাদুর আবুল কাসিম দুটো জায়গা থেকে জয়ী হবে। আমরা যেভাবে জনগণের সাপোর্ট পেয়েছি এবং যেরকমের রেসপন্স পেয়েছি সেটা থেকেই বলছি। সর্বপ্রথমে শুনাই আমাদের প্রার্থী তো জয়ী হবে। সর্বপ্রথমে আমরা দুর্নীতিমুক্ত শুনাইকে করব এবং জনগণের কাছে যে কথাটা আমরা দিয়েছি যে জনগণের পাশে থাকবো দুঃখে সুখে, সেইটার উপরে আমাদের লক্ষ্য যে আমরা সরকারের পক্ষ থেকে জনগণের সাথে সবসময় থাকবো এবং সরকারের যত রকমের প্রকল্প আছে জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা আমাদের থাকবে। অরুণোদয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে অরুণোদয় আরও দেওয়া হবে আমাদের এখানে। কথা হয়েছে একটা এফেক্ট তো আছে যে আমাদের সরকার পক্ষের বিধায়ক নেই এখানে। সরকার পক্ষের বিধায়ক থাকলে আমাদের অনেক ভালো হতো। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।